গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরে তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। রাত্রেবেলা কার দিকে বৃষ্টি হয়েছে, আমাদের এদিকে কিন্তু বেশ হাওয়া দিয়েছে, বৃষ্টি হয়েছে কালকে রাত্রেবেলা, যদিও আমি টের পাইনি। সকালে উঠে ফ্ল্যাটেরই এক দিদি বললেন যে বেশ হাওয়া টাওয়া দিচ্ছিল, কারেন্ট অফ তো হয়েছিল সেটা টের পেয়েছি, বাট হাওয়া দিচ্ছিল সেটা টের পাইনি। আর সকালে উঠে দেখলাম রাস্তা পুরো ভেজা, তখন বুঝলাম যে বেশ ভালোই বৃষ্টি হয়েছে, রাস্তাটা বেশ ভালোই ভেজা ছিল। তো যাই হোক, রায়ানকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আমার স্নান হয়ে গেছে, অলমোস্ট মোটামুটি রেডি হয়ে গেছি আমি। আর ওই দেখো কটা বাজে, বুঝতে পারছো কটা বাজে? 7:25 না 7:35। আর এতক্ষণ আমি ঘরে বসে একটু হাওয়া আর কি, স্নান করে বলে প্রচণ্ড গরম লাগে, হাওয়ার তলায় একটু বসেছিলাম। এবার আমি পুজো দেব, আর মুখে একটু ময়শ্চারাইজার মাখলাম, একটু বডি লোশন মাখলাম, এগুলো করছিলাম। এবার আমি পুজো দেব। পুজো দিয়ে ব্রেকফাস্ট বলতে দুধ কর্নফ্লেক্স দেবো মামকে, একটা মিষ্টি আছে, মিষ্টি আর কি আছে বিস্কিট, মিষ্টি আর বিস্কিট দেবো মঙ্গলাকে। আমি ছাতু মুড়ি ভাবছি খেয়ে নেব, ছাতু মুড়ি খাবো, খেয়ে অফিস। তো যাই হোক, ওয়েদারটা আজকে ভালো, অফিস যেতে অসুবিধা হবে না, গরম তো বেশ কম, কারণ বাইরের ওয়েদারটা দ্বারাও দেখিয়ে দিচ্ছি, বেশ মেঘলা মেঘলা ওয়েদার, খারাপ না ওয়েদারটা। যাই হোক, এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আমি এখন পুজোও দেবো, বুঝলে? তো চলো তোমাদেরকে আগে একটু দেখিয়ে দিই যে বাইরের ওয়েদারটা আজকে কিরকম, তারপরে পুজো দিয়ে পরে আসছি, কারণ পরপর তো কাজ থাকে, পুজো দেওয়ার পর রিলস বানানো থাকে, এটাও আমার একটা কাজ। তো কাজ থাকে পরপর পরপর, সব কিছু দিক থেকেই চেষ্টা করছি, তারপর দেখা যাক। তারপর তো ওপরে যিনি বসে আছেন সবটাই তিনি লিখে রেখেছেন, দেখা যাক কি হয়। তবে চেষ্টা করলে শুনেছি সব কিছুই উনি দেখেন, ধৈর্যের পরীক্ষা নেন, সেই পরীক্ষাটাই হয়তো এখন আমার নিচ্ছেন। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যাই হোক, চলো দেখিয়ে দিই বাইরের ওয়েদারটা, তারপর পুজো দিয়ে একেবারে সমস্ত কাজ সেরে তারপর আসছি। এই দেখো ওয়েদারটা, পরিবেশটা তোমাদের আগেও বলেছি আমার ভীষণ ভালো লাগে, শান্ত শিষ্ট পরিবেশ। আর ওয়েদারটা দেখতে পাচ্ছ, ওয়েদারটা হচ্ছে এই কন্ডিশন, রোদ নেই, দেখা যাক সারাদিন কেমন কাটে। উফ, গরমে অস্থির হয়ে গেলাম, বাইরে এরকম মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু কাজ করলে গরম প্রচণ্ড লাগছে, প্রচণ্ড গরম লাগছে। আর আমি তোমাদেরকে বললাম আমি ছাতু মুড়ি খেয়ে যাব, তারপরে তো প্রচণ্ড খিদে পেলো, জলমুড়ি খেলাম, তারপরে ভাবলাম ঠিক আছে ছাতু মুড়ি খেয়ে যাবো। ও জলমুড়ি খেয়েও এখন প্রচণ্ড খিদে পাচ্ছে, আর কাল রাত্রে আমি খুবই অল্প 2 কামড় 3 কামড় মতো ভাত খেয়েছিলাম, ওর জন্য মনে হয় আমার প্রচণ্ড খিদে পাচ্ছে। ছাতু মুড়ি খেয়ে আমার এখন অ্যাসিডিটি হয়ে যাবে, আমার এখন ভাতটাই খেতে হবে, কিছু করার নেই। ওই জন্য আমি এই যে 1 গাল ভাত আর একটু বেশি করে একটু পুঁই শাক নিয়ে বসেছি, পেটটা ভরে। আর এই যে মহারানী উঠেছে, আর এই যে মহারানীর দুধ চকোস আর ড্রাই ফ্রুটস রয়েছে মহারানী ব্রেকফাস্টে। যাই হোক, চলো ফটাফট আগে খাই, অবশ্য দেরি আছে বেরোতে এখনো, খেয়ে নিই আগে, চলো পরে আসছি। চলো 10:10 বাজে, এবার বেরোবার। এই দেখো, এই যে এসে না বলে চলে এসছে। এবার যেই দাদা নেই বলে তাহলে বনুর ঘরে যাবো, যেই বলেছি মাকে বলে এসছিস, বলে কি হ্যাঁ, আর আমি দাঁড়াতো, আমি যাওয়ার সময় তোর মাকে বলবো, বাবাকে বলবো, তখন বলে কি না না না, ভেবেছে ফোন করছি, তাহলে ফোন করবো বাবাকে, মাকে বলে আসিনি, তার মানে মাকেও না বলে এসছে। চল আমার সাথে, চল মার কাছে যাবি, চল। ঠিক আছে, এখানে ওঠে না, এখানে ওঠে না, আচ্ছা চলো বাইক চালাবে। যাই হোক, চলো এবার বেরোচ্ছি, রেডি হয়ে গেছে। এই যে মাম ম্যাটগুলো তুলে পেতে দেয় এখানে, ঠিক আছে? চলো আমি এখন ঢুকিয়ে দিচ্ছি, ক্যামেরা আর অন করবো না, একেবারে বাড়িতে এসে দেখা হচ্ছে। টাটা, গুড ইভিনিং সবাইকে। বাজে 6:10। বাবারই কি যে গরম লাগছে না আজকে, এটা বিরক্তিকর বিশ্রী একটা গরম, মানে রোদটা তো কম কিন্তু গরম একটা বিরক্তিকর, বললাম বিশ্রী একটা গরম, ঘেমে নিয়ে আসছে। কিন্তু আমি এখন একটু বসে নিই, হাত মুখ ধুয়ে, তারপরে আমি মাছটা ভেজে রেখে দেবো, কালকে সকালে ঝোল হবে। এখন মাছটা ভেজে রেখে দেবো, আর আমার মা বলেছে শুক্তো পাঠাবে, তো কালকে এই শুক্তো আর মাছের ঝোল দিয়ে হয়ে যাবে। কিন্তু এখন ড্রেসটা চেঞ্জ করে একটা ড্রেস করলে আমি পুরো ভিজে ঘেমে আবার একাকার হয়ে যাবো। এখন আমি ড্রেস চেঞ্জ করবো না, এখন হাত মুখটা ধুয়ে আমি আগে মাছটা ভেজে নিই। 6:30 থেকে অনেক দিন পর আজকে লাইভে আসবো,
এখন আবার একটু কয়েকদিন লাইভ করবো কন্টিনিউ, ইচ্ছা আছে, দেখা যাক কী হয়। তো যাই হোক, চলো সাথে থাকো, দেখতে থাকো। একটু বসে নিই, হাত মুখ ধুয়ে নিই, যখন রান্নাটা বসাচ্ছি তখন সামনে আসছি আবার আমি। এতক্ষণ ধরে কিন্তু অনেক কাজ করছিলাম, মাছ ভাজা হয়ে গেছে, বললাম ক্যামেরাটা অন করতে, ক্যামেরাটা অন করছি রান্না করার সময়, কিন্তু মাছ ভাজতে ভাজতে এত দেরি হয়ে গেছে যে আমার লাইভে আসতেই দেরি হয়ে গেছে। এই লাইভ শেষ করলাম, একটা দুটো রিলস তৈরি করলাম, তারপর ক্যামেরার সামনে এলাম। রায়ান পড়তে চলে গেছে, রায়ানের বাবা ওকে নিয়ে চলে গেছে, আর এই যে মাম শুয়ে শুয়ে মোবাইল ঘাটছে। চলো এবার আমি আগে ফ্রেশ হইনি, ফ্রেশ তো হয়েই গেছি, মানে একটু চেঞ্জ করে নিই, পরে আসছি। কি যে আরাম লাগছে মুখটা ধুয়ে বলার মতো নয়, মানে এতক্ষণে মনে হয় আমি শান্তি পেলাম। মুখে তো কিছুই মাখি না, তারপরেও মানে অস্বস্তি হচ্ছিল। ও বাবা রিল্যাক্স, এবার আমি বসবো ব্যবসার কাজে। যতই যা হোক, আমি নাইটি পরে ব্লগে আসি, তোমাদের খারাপ লাগবে, কিন্তু নাইটির মতো বিশ্বাস করো আরাম আমি কোনো ড্রেস পরে পাই না। বিলিভ মি, বাড়িতে থাকলে নাইটি ইজ দ্য বেস্ট। যাই হোক, চলো একটু মুখটা শুকিয়ে নিই, মুখে ক্রিম মাখতে হবে, তারপরে ইয়ে করবো, ব্যবসার কাজ নিয়ে বসবো। চলো সাথে দেখো। এই যে সব খুলে এখন এই বসে রয়েছি, ব্যবসার সমস্ত কিছু খুলে, এতক্ষণ ধরে তো ছবি তুলছিলাম, সব পাঠাচ্ছিলাম, এখন সব এগুলোকে ঢুকিয়ে এখন এই বসলাম। ঝটিকা সফরে এসছে আমাদের ঘরে, ঝটিকা সফর, ঝটিকা সফরে এসছে আমাদের ঘরে। দেখো এই যে ক্যামেরা হচ্ছে। হাই গাইস, আর কিছু বলবে? আর কিছু বলবে? তোমার নাম কি? তোমার নাম বলো, বলো মাম্মাম। আমরা তো মাম্মাম বলি রেখে, বলো মাম্মাম। হ্যাঁ, যেটা সহজ সেটাই ঘাড়ে পড়ে যাবে, আলনা আলনা ঘাড়ে পড়ে যাবে। মাম্মাম। টাটা। তুমি তাহলে প্যান্টটা একটু দিয়ে যাও। ঠিক আছে, আচ্ছা রেখে দাও, গেছে তুমি নিয়ে যাও। টাটা। চলো এই শেষ হলো, 8:30 বাজে ব্যবসার কাজ। এবার একটু শুই, এবার একটু রেস্ট নিই, তারপরে আবার খাবার টাবার গরম করতে হবে, সব করতে হবে। চলো পরে আসছি আবার। চলো, বাজে কিন্তু অনেক, 9:30 বাজে। ওর বাবা ছেলেকে আনতে চলে গেছে, একটু মুড়ি খেলাম, তখন আর দেখায়নি, ভীষণ পেটটা ব্যথা করছিল খিদেতেই। একটু মুড়ি খেলাম, শুকনো মুড়ি আর একটু চানাচুরের পাপড়ি দিয়ে খেলাম, ওর বাবাকেও একটু দিলাম, আমিও একটু খেলাম। খেয়ে একটু ফেসবুকেরই কাজ করছিলাম, সবসময় কাজ করতে করতে তো আর ক্যামেরাটা ধরা হয় না, ফেসবুকেরই কাজ করছিলাম। দিয়ে ওর বাবা বেরিয়ে গেল, আবার একটু ক্যামেরাটাতেই অন করলাম। এবার যাবো, ওর বাবাকে বলেছি তুমি যখন রায়ানকে নেবে আমাকে ফোন করবে, আমি তখন খাবারগুলো গরম বসাবো। এখন আবার বসলে ঠান্ডা হয়ে যাবে, আর ওর বাবা একদম ঠান্ডা খাবার খেতে পারে না, ওই জন্য আর এখন বসাবো না। ওর বাবা ফোন করুক, তখন আস্তে ধীরে সমস্ত কিছু গরম বসলে একদম পারফেক্ট টাইমে সমস্ত খাবার দাবারগুলো গরম হয়ে যাবে। আমার খিদে পেয়ে গেছে, সেই শুরু করেছে সন্ধ্যাবেলা কিছু না খাওয়া। কতবার বললাম কাজু আছে, কিশমিশ আছে, ড্রাই ফ্রুটসগুলো খা, খেলো না। যে ও খাওয়া শুরু করে দিয়েছে। আর এইদিকে এই যে ওর বাবা আর রায়ান চলে এসেছে। রায়ান হাত ধুয়ে, যে তোরটা বাড়া আছে এখানে, তুই বসে যা। এই যে রায়ানেরটা এখানে বাড়া, বড়া আর মাংসের ঝোল আছে, একটু খাবে। আর আমারটা এটা, এই যে বড়া মা পাঠিয়েছে, পুঁই শাকের তরকারি, এটা ওর বাবার, এটা হচ্ছে চিকেন আছে, এখানে আছে চিংড়ি মাছের ঝোল। চলো খেয়ে নিই। আর এই যে অফিস থেকে সেই পাবদা মাছ ভেজে রেখেছি, চলো খেয়ে নিই। এবার প্রচণ্ড খিদে পেয়েছে, বাজে 11টা, আর দেরি করবো না, এবার ঘুমিয়ে পড়বো। প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, সমস্ত কিছু গোছাতে গোছাতে দেরি হয়ে গেল। একটু কাশি হচ্ছিলো বলে একটু ইনহেলার নিলাম। চলো ঘুমিয়ে পড়ি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কারো যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। যারা ফেসবুক প্রোফাইল থেকে আমায় দেখছো তারা আমার পেজটাকে ফলো করো, যারা ইউটিউব চ্যানেল থেকে আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই আমার সাথে থেকো, আমার পাশে থেকো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে কালকে একটা নতুন দিনে, নতুন সকালে, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।